আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে আমি কিছু ভাগ করে রাখছি। সেটা হচ্ছে ফার্স্টে সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল বা সারফেস ইন্টিগ্রাল যেটাকে বলে। আর দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল বা ভলিউম ইন্টিগ্রাল। আর 3 নম্বর যে স্টেপে রাখছি সেটা হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশন। তো আজকে আমরা আলোচনা করব ডাবল ইন্টিগ্রাল। তো ডাবল ইন্টিগ্রালের মধ্যে আমাদের অনেকগুলা লেকচার লাগবে। মোটামুটি এই প্লে লিস্টে 6 থেকে 7টা লেকচার অবশ্যই লাগবে। তারপরে ট্রিপল ইন্টিগ্রালের মধ্যে আমরা কিছু লেকচার ইনক্লুডেড করব। এরপরে লাস্টলি সেটা গামা অ্যান্ড বিটা ফাংশন। তো ফার্স্ট লেকচার যেটা আজকে সেটা ডাবল ইন্টিগ্রালের ওপর হবে। তো এটাই দেখো যে আমি কিছু সূত্র লিখে রাখছি। এই সূত্রগুলা তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো, তারপরেও আমি একবার রিক্যাপ করে নিচ্ছি। তো দেখো যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স এটা হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি। হ্যাঁ, ডিডিএক্স অফ কস এক্স কি হয়? মাইনাস সাইন এক্স হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস কস এক্স এটা মাথায় রাখতে হবে। ডিফারেন্সিয়েশন গুলো মাথায় রাখলে ইন্টিগ্রেশন গুলো এমনিতে মাথায় চলে আসবে। তারপরে ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স সাইন এক্স প্লাস সি। তারপরে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ডিএক্স এটা সমান ট্যান এক্স প্লাস সি। তারপরে ইন্টিগ্রেশন অফ কসেক স্কোয়ার এক্স ডিএক্স এটা হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। তারপরে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স ডিএক্স এটা হবে সেক এক্স প্লাস সি। তারপরে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। এটুকু মাথায় রাখতে হবে, মুখস্থ। এরপরে দেখো যেগুলো আমাদের এই ম্যাথে সবচেয়ে বেশি কাজে লাগবে, ডাবল ইন্টিগ্রাল হোক ট্রিপল ইন্টিগ্রাল হোক, সবচেয়ে বেশি কাজে লাগবে যে সূত্রগুলো সেগুলো আমরা লিখে রাখছি। এগুলো একে একে দেখবো। তো দেখো ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস a স্কোয়ার ডিএক্স। তো এটা দেখলে আমাদের মাথায় আসবে tan x এর সূত্র, ঠিক আছে? তো এটা থাকলে আমরা সূত্রটা হবে 1/a tan ইনভার্স x/a প্লাস c, ঠিক আছে? 1/a tan ইনভার্স x/a প্লাস c কোনটা থাকলে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার, মাঝখানে প্লাস থাকতে হবে, তখনই এই সূত্রটা আসবে। আর যদি যে কোনো একটার আগে মাইনাস আছে তখন কিন্তু আলাদা সূত্র হবে। দেখো যে দুই জায়গায় মাইনাস আছে, তা আলাদা সূত্র হবে। তো যখন দেখো 1/x² মাইনাস a স্কোয়ার, এই যে দেখো এটা হচ্ছে ddx, x² মাইনাস a স্কোয়ার থাকবে, তখন আমাদের সূত্রটা হবে 1/2a ln x আগে আছে, তার মানে আমাদের এখানে হবে x মাইনাস a বাই এক্স প্লাস এ প্লাস সি। এটা মাথায় রাখবা, যখন x আগে থাকবে তখন উপরে মাইনাস হবে, ঠিক আছে? উপরে মাইনাস। আবার দেখো যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যখন a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে তখন 1/2a ln a আছে, তার মানে প্লাস আগে হবে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। দেখছো কত ইজি, মাথায় রাখতে হবে এইগুলো। তারপরে দেখো যে ইন্টিগ্রেশন অফ 1/√a² মাইনাস এক্স স্কোয়ার, যখন এ ধরনের কিছু থাকবে তখন আমাদের মাথায় আসবে সাইন এক্স এর সূত্র, সাইন ইনভার্স এক্স এর সূত্র। তো সাইন ইনভার্স এক্স, তো এখানে কিভাবে হবে? যেহেতু a স্কোয়ার আছে, তার মানে সূত্রটা হবে সাইন ইনভার্স x/a প্লাস সি। যদি এই জায়গায় 1 থাকতো তাহলে আমরা কি লিখতাম? সাইন ইনভার্স x প্লাস সি, ঠিক আছে? তো দেখো যে এবার কিন্তু x² প্লাস a স্কোয়ার আছে, যখনই রুটের মধ্যে x² প্লাস a স্কোয়ার থাকবে তখন আমাদের সূত্র হয়ে যাবে ln x প্লাস রুট ওভার এখানে যেটুকু আছে সেটুকু বসে x² প্লাস a স্কোয়ার প্লাস সি। আবার এখানে দেখো x² মাইনাস a স্কোয়ার আছে, যেহেতু নিচে রুটের মধ্যে আছে তাহলে আমাদের এরকম ln তারপরে x প্লাস এখানে যেটা থাকবে সেটা, তার মানে √x² মাইনাস a স্কোয়ার প্লাস সি। তো এই ছিল সূত্রগুলা, এগুলো আগেও পড়ছো, মাথায় থাকুক। এরপরে আমরা ম্যাথে যাব। তো আমরা দেখো যে 3টা টাইপ তুলে রাখছি। ডাবল ইন্টিগ্রাল মোটামুটি এই 3টা টাইপের মধ্যেই পড়বে। কিরকম টাইপ? দেখো যে এই জায়গায় 1 0 2 0 এখানে কোনো চলক নাই। আবার এখানে দেখো 4 0 x 0 এই জায়গায় একটা চলক আছে। আবার এখানে দেখো y একটা চলক আছে, ঠিক আছে? তো এখন দেখো যে ফার্স্টে এটাই দেখি। এখন x আছে, যখনই x থাকবে এটা মনে মনে y সমান x ধরে নেবে।
তার মানে এখানে কত, এটাও ওয়াই এর লিমিট হয়ে যাবে। যখনই এটা ধরবা ওয়াই সমান এক্স, তখনই নিচেরটাও একই লিমিটে আনতে হবে। এরপরে দেখো যে এই জায়গায় ডি এক্স আছে আগে, ডি ওয়াই আগে, ঠিক আছে। কিন্তু যখন তুমি ওয়াই ধরে নিছো, তখন কিন্তু এই ওয়াইটা আগে নিয়ে আসবা। মানে এটাকে এভাবে লিখবা, 4 0 y is equal to x, y is equal to 0, x y dy। এইটুকুর কাজ আগে করতে হবে, তারপরে dx, মানে এইটুকুর কাজ শেষ হলে তারপরে dx এ যাবা, ঠিক আছে। এই ধরনের কিছু থাকলে, যদি x থাকে তাহলে y ধরে নিবা, y সমান x, এটা ধরে নিতে হবে, ঠিক আছে। আবার দেখো যে এই জায়গায় y আছে, তার মানে আমরা কি ধরবো, x সমান, তাহলে এই জায়গায় x সমান y ধরবো, তাহলে এটা কি হবে, x সমান, ঠিক আছে। এখন আমরা এটাকে কিভাবে সলভ করবো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 0, আর এই জায়গায় x সমান y, x সমান 0, ঠিক আছে। আর এই জায়গায় x y আমরা কি নিছি, x সমান নিছি, তার মানে x টা আগে, dx। এখন থার্ড ব্র্যাকেট দিয়ে এটা আগে সলভ করব, তারপরে যেটুকু আসবে সেটা dy এর সাহায্যে সলভ করব, ঠিক আছে। এখন দেখো প্রথম যেটা, সেটাই কোনো চলক নাই, তাহলে এটা কিভাবে সলভ করবো ভাইয়া। তো এটা সলভ করার নিয়ম হচ্ছে, দেখো যে এই জায়গায় কি আছে, প্রথমে আছে dx, তার মানে আমরা ফার্স্টে dx এর সাহায্যে সমাধান করব, তারপরে dy এ যাব। মানে হচ্ছে এমন হবে, 1 0 থার্ড ব্র্যাকেট 0 2 xy dx, তারপরে আমরা যাব dy, ঠিক আছে। তো আশা করি তিনটা টাইপ বুঝছো। এরপরে আমরা ম্যাথ সলভ করার মাধ্যমে বুঝবো যে এগুলো কিভাবে কাজ করে। তো দেখো আমি তিনটা ম্যাথ উঠাই রাখছি, এগুলো আমরা একে একে সলভ করব। তো ফার্স্টের যে ডাবল ইন্টিগ্রালটা আছে ওইটা আমরা প্রথমে সলভ করি। ইন্টিগ্রেশন অফ 0 to 1, তারপরে ইন্টিগ্রেশন অফ 0 to x xy dy dx এমন দেওয়া আছে। এখন দেখো যে আমরা আলাদা আলাদা করে করব, ফার্স্টে একটা করব, তারপরে আরেকটা করব। দেখো যে এই জায়গায় কত আছে, x আছে, আমি কি বলছিলাম, x থাকলে এটা y সমান x, y সমান 0। তো এটা করো, এটা করলে কি লেখা যাবে, 1 0, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিবা, তারপরে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y is equal to x, y is equal to 0। এখন x y, এখন যেহেতু y ধরছি তার মানে y টা আগে, তার মানে dy, এটা রাখার পরে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, তারপরে dx, ঠিক আছে। এখন এটুকু আমরা সলভ করব। তো এটা সলভ করব কিভাবে, দেখো যে যখন আমরা y নিব, dy নিব, তখন আমাদের x হচ্ছে কনস্ট্যান্ট। x কনস্ট্যান্ট মানে কি, ওটাকে আমরা বাইরে রাখতে পারি, তার মানে আমরা লিখতে পারি x, আর y এর ইন্টিগ্রেশন কি হবে, dy এর সাপেক্ষে y এর ইন্টিগ্রেশন y স্কয়ার বাই 2, ঠিক আছে। আর এটার লিমিট কত হবে, y স্কয়ার বাই 2 লিমিট কত, এই যে x থেকে 0, x 0, এরপরে dx। মানে আমাদের সিম্পলি এইটুকুর কাজ শেষ, শুধু লিমিট বসানো বাকি আছে। তো লিমিট বসাও, 0 1, লিমিট বসালে এখানে আমরা কি লিখতে পারি, x স্কয়ার বাই 2 মাইনাস 0 বাই 2, তার মানে কত, x স্কয়ার বাই 2 থাকবে, 0 বাই 2 তো 0 হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি x ইন্টু x স্কয়ার বাই 2 dx, ঠিক আছে। এটুকু আমরা লিখলাম। এবার আমাদের কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে আগে সিম্পলিফাই করে নিই, তাহলে 0 থেকে 1 x কিউব বাই নিচে 2 dx। এখন 1 বাই 2 কে আমরা আলাদা আনতে পারি, তারপরে এইটুকুর ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই 2, তারপরে ইন্টিগ্রেশন কমপ্লিট করলে এটা x টু দি পাওয়ার 4 বাই 4, আর লিমিট কি হবে, 0 থেকে 1, 0 থেকে 1। এখন যদি এই লিমিট বসাও, তাহলে এই যে 1 টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 0 বাই 4, 0 বাই 4 সমান কত, 0, এটা লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 বাই 2 ইন্টু 1 বাই 4, তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 1 বাই 8। এই ছিল আমাদের এই ডবল ইন্টিগ্রালের সলিউশন। কত ইজি দেখছো। তোমাদের কি করতে হবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে, তাহলেই ভুল হবে না, ঠিক আছে। এবার আমরা নেক্সট ম্যাথে যাব। তো দেখো 2 নাম্বার ম্যাথটা, ইন্টিগ্রেশন অফ 0 টু 1, ইন্টিগ্রেশন অফ 0 টু x, x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x dy dx। এখন আমরা ফার্স্টে কি করব, স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। স্টেপ বাই স্টেপ সলভ করার জন্য ফার্স্টে কি করব, এটাকে গুণ করে দেব। গুণ করার পরে আমাদের কি আসে দেখো, 0 1,
এখন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এইটুকুর কাজ আগে করতে হবে। তাহলে এই জায়গায় দেখো যে আমরা গুণ করে দিই ফার্স্টে, তো 0x গুণ করে দিলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এক লাইন বড় না করে এখানেই করতে পারি, যেহেতু এখানে এক্স দেওয়া আছে তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, নিচে ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা ধরে নিলে কি কি হলো, এই ডিওয়াই এর টার্মটা আমাদের আগে সলভ করা লাগবে। তাহলে ডিওয়াই এটুকু আমাদের আগে সলভ করা লাগবে, এরপরে আমরা পরের স্টেপে যাব, ডিএক্স এর সাপেক্ষে করব। ঠিক আছে, তো এখন দেখো যে আমি বলছিলাম যে যখন ডিওয়াই থাকবে তখন আমাদের এক্স কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি সলভ করো তাহলে 0 to 1। এখন দেখো এক্স কিউব আছে, এক্স কিউবকে যদি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে কি এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই। ঠিক আছে, কেননা এক্স হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ওয়াই। ঠিক আছে, তারপরে প্লাস, এখন দেখো যে এই জায়গায় এক্স তো কনস্ট্যান্ট তার মানে বাইরে আসলো, আর ওয়াই স্কোয়ার আছে, এটার ইন্টিগ্রেশন এক্স ওয়াই কিউব বাই 3। এই যে আমাদের ইন্টিগ্রেশনের কাজ শেষ, কি করতে হবে এখন লিমিট বসাতে হবে। তাহলে লিমিট বসালে এটাকে আমরা লিখতে পারি এক্স আর এই জায়গায় 0 dx। ঠিক আছে, এখন দেখো যে বড়ভাবে স্টেপ স্টেপ বাই আমরা যদি লিমিট না বসাই, একবারে লিমিট বসাই, তাহলে এটাকে কি লিখতে পারি, লিমিট যদি একবারে বসাও তাহলে এই এক্স যত জায়গায় ওয়াই আছে, যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে যত জায়গায় ওয়াই আছে এক্সটা বসাই দেব। তাহলে এই জায়গায় যদি বসাই তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে। ঠিক আছে, এই এক্সটা এখানে বসাইলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এখন এই জায়গায় যদি এক্স বসাও তাহলে এই জায়গায় এক্স টু দি পাওয়ার 4 বাই কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 বাই 3। ঠিক আছে, এখন 0 বসানোর কি প্রয়োজন আছে, 0-র সাথে এটা গুণ করলেও 0 হচ্ছে, 0-র সাথে এটা গুণ করলেও 0ই হচ্ছে, তাহলে আমাদের বসানোর প্রয়োজন নাই। তাহলে আমাদের নেক্সট যে ইন্টিগ্রেশন করা লাগবে এটা হচ্ছে এইটুকুর, কোনটার সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে। তো এখন দেখো সিম্পল ইন্টিগ্রেশন কিভাবে, এই যে এক্স টু দি পাওয়ার 4 এটার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস এই জায়গায় 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/5। এখন লিমিট কোনটা হবে, লিমিট আমাদের দেওয়াই আছে 0 to 1, 0 থেকে 1। এখন যদি লিমিট বসাও তাহলে এটা আমাদের লিখতে পারো কিভাবে, 1 বসালে 1/5 প্লাস 1/3 ইন্টু 1/5। ঠিক আছে, 0 বসানোর প্রয়োজন আছে, প্রয়োজন নাই, বসালে 0ই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/5 প্লাস 1/15। এখন এটা লসাগু করে সিম্পলিফাই করলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 2 নম্বর ম্যাথ, এরপরে আমরা 3 নম্বরে যাব। তো দেখো 3 নম্বর ম্যাথটাই আমাদের কি বলছে, ইন্টিগ্রেশন অফ 0 to 1, ইন্টিগ্রেশন অফ 0 to রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এই জায়গায় 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এখন দেখো যে এটা কিন্তু পূর্বের দুইটার তুলনায় একটু কঠিন লাগতেই পারে তোমার, কিন্তু এটা কিন্তু ইজি। কিভাবে দেখো যে আমরা যদি স্টেপ বাই স্টেপ করি তাহলে এই জায়গায় 0 1, এখন দেখো যে এই জায়গায় এক্স আছে, তার মানে আমাদের কি ওয়াই সমান এটা ধরতে হবে। তাহলে আমরা যদি ওয়াই সমান ধরি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই সমান 0, ওয়াই সমান এটা। ঠিক আছে, এখন এই জায়গায় একটা দেখো যে আমাদের কি অবস্থা আছে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা কিসের সাপেক্ষে করব, এই জায়গায় ওয়াই সমান ধরছি, তার মানে আমাদের ওয়াই এর সাপেক্ষে করতে হবে, তাহলে আমরা এই জায়গায় ডিওয়াই বসে নিলাম। এখন দেখো যে এই জায়গায় ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, তো এটা দেখার সময় তোমাদের মাথায় আসার কথা যে ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার সূত্র কি, 1/a tan ইনভার্স x বাই a। ঠিক আছে, tan ইনভার্স x বাই a প্লাস c আছে। তো এখানে দেখো যে আমরা যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে y স্কোয়ারটাকে আগে আনলাম, মানে এই যে এই x-টাকে y এই জায়গায় y স্কোয়ারটাকে আগে আনলাম। এরপরে পরেরটা দেখো 1 প্লাস এক্স স্কোয়ার আছে,
ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর উপরে রুট দিয়ে স্কোয়ার লিখতে পারি না? পারি। কিন্তু আমরা ধরো টু আছে, এটাকে যদি আমরা বর্গ আকারে লিখতে চাই তাহলে রুট টু এর উপর স্কোয়ার দিলে কিন্তু আমাদের টুটা অ্যাজ ইউজুয়ালি থাকছে, শুধু আমরা বর্গ করে দিলাম। ঠিক তেমনই আমরা যদি এখানে লিখি রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের এইটা আর এই রাশিটা সেমই থাকলো, শুধু আমরা বর্গ আনতে পারলাম সূত্রের সাথে মেলানোর জন্য। ঠিক আছে, তো এখন আমরা এইটা ডিএক্স, এখন আমরা এইটুকু ইন্টিগ্রেশন করব। তো দেখো যে এইটুকুর ইন্টিগ্রেশন করলে আমরা কি লিখতে পারি, 1 0। ঠিক আছে, এখন এইটুকুর ইন্টিগ্রেশন আমরা দেখলাম 1/a। এখন এখানে এ কোনটা, এটা, তাহলে এখানে লেখা যায় 1/√1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে কি ইন্টু tan ইনভার্স x/a। এখন tan ইনভার্স x কোনটা, এই যে এই জায়গায় যেহেতু y সাপেক্ষে করছি, এই জায়গায় y, তার মানে y/a। এ কোনটা, √1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের কাজ শেষ। এখন এটার লিমিট কত, লিমিট হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 0। ঠিক আছে, আর এই জায়গায় ডিএক্সটা অ্যাজ ইউজুয়াল থাকবে। এখন আমাদের লিমিটটা বসাই দেব। লিমিট বসানোর জন্য এত কিছু করার দরকার নেই, আমরা যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাই যত জায়গায় y আছে সেই জায়গায় আমরা লিমিটটা পুট করব। দেখো যে এই জায়গায় y আছে, এই জায়গায় যদি এইটা বসাই তাহলে কিন্তু আমাদের উপরে আর নিচে কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকবে, tan ইনভার্স 1 থাকবে। ঠিক আছে, আর পরে যদি 0 বসাই তাহলে 0/সামথিং, এটা কত, 0, tan ইনভার্স 0 এর মান কত, 0। তার মানে আমাদের পরের টার্মটা লাগছে না, প্রথম টার্মটা লাগছে, তো আবার কি tan ইনভার্স 1 আসছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to 1, এই জায়গায় 1/√1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স 1, এরপরে মাইনাস দিয়ে 0 আসবে, তাই ওটা লিখলাম না। এরপরে আমরা dx মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। দেখো tan ইনভার্স 1 এর মান কত, π/4। তাহলে এই π/4 আমরা এখানে লিখি, যদি লিখি তাহলে দেখো π/4 কে যেহেতু কনস্ট্যান্ট, আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যেহেতু π/4 যেটা আসবে সেটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা বাইরে রাখতে পারি। তাহলে π/4 ইন্টিগ্রেশন অফ 0 to 1, তারপরে 1/√1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন দেখো এইটুকু দেখে আরেকটা সূত্র মনে পড়ে যাবে, আমি প্রথমেই দেখাইছি যে ইন্টিগ্রেশন অফ 1/√a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রটা দেখাইনি, এটা সমান ln x প্লাস √a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লেখা যায়, প্লাস c লেখা যায়। তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারি, এইটুকুকে লিখতে পারি, এই জায়গায় π/4 থাকলো, তারপরে ln, এটুকু লিখতে পারি x প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার, এটুর লিমিট হবে আমাদের 0 to 1। এখন যদি 1 লিমিট বসাও তাহলে এই জায়গায় x এর জায়গায় 1 প্লাস 1 প্লাস 1, 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, তার মানে 1 প্লাস √2, তারপরে যদি 0 বসাও তাহলে এখানে 0, তারপরে √1, তার মানে ln 1 এর মান কিন্তু 0 হয়ে যায়। তাহলে আমাদের পরের টার্মটুকে কোনো প্রয়োজন নেই, আমরা প্রথমে শুধু 1 বসাইলেই হচ্ছে, কারণ ln 1 এর মান 0 হয়, তাই পরের টার্মের প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি π/4 ln 1 প্লাস √2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো যে আমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করি তাহলে এই যে ডাবল ইন্টিগ্রাল, এটা কত সহজ। ডাবল ইন্টিগ্রালের মোটামুটি 6 থেকে 7টা লেকচার নেব, এরপরে যদি আমরা ট্রিপল ইন্টিগ্রাল গামা অথবা বিটা ফাংশন করতে যাই অনেক ইজি লাগবে আমাদের কাছে, এই জন্য আমরা আস্তে ধীরে শিখবো। ঠিক আছে, তো এই ছিল আজকের লেকচারটি। নেক্সট লেকচারে আমরা আরো কিছু নিয়ে আলোচনা করবো।